আমি জানি না, সবসময় শীতকালে আমাকে হচ্ছে যে ফিনফিনা পাতলা একটা শাড়ি পরায় দেয়, সবাই হচ্ছে অনেক সুন্দর জ্যাকেট ট্যাকেট পরে বিদেশি সেজে বসে থাকে। আই এম দ্য অনলি ওয়ান ইন দ্য সেট যে হচ্ছে যার গায়ে একটা শালও নাই, এন্ড আমি সারাক্ষণ কাঁপতেছি আর ডায়লগ দিতেছি, শুট করে যাচ্ছি। ডু ইউ রিমেম্বার দ্যাট? আই নো আর তিনি কি ব্যাপারটা অন্যভাবে হয়েছে। ও যে দিনের কথা বলছে, এক্সকিউজ মি, শি ওয়াজ সিক। ও যে দিনের কথা বলছে, আমাদের গল্পটা শুরু হয়েছে তার অনেক আগে, তখন কিন্তু এত ঠান্ডা ছিল না। আমরা বুক পকেটের গল্পের বোধহয় একদিন শুট করেছি, বাসের পুরো পার্ট শুট করেছি, শুরু করে উই টুক এ ব্রেক। তারপরে আমরা ওই যে বকুলের বুকে রক্ত করবি ওটা আমরা একটা সিনেমা করে ফেলেছি, এর মধ্যে বুক পকেটে সিনেমা করতে করতে ঠান্ডা নেমে গেছে। তো এখন আমরা তো আগের কন্টিনিউটি মিলিয়ে শুট করছি, তো সেখানে ওর শাড়ি পরা ছিল, ওর শাড়িটাই কন্টিনিউটি ছিল। আমার তাও একটা অনুষ্ঠানে যাচ্ছি আমরা, সেই জন্য একটা জ্যাকেট পরে আমি যাচ্ছি। তো হ্যাঁ, ওর অনেক কষ্ট হয়েছে। এবং শাশ্বত পাতলা একটা পাঞ্জাবি পরে, শাশ্বত একটা পাতলা পাঞ্জাবি আর আমি একটা পাতলা শাড়ি আর সবাই জ্যাকেট। আচ্ছা আমি খুব জেলাস ছিলাম ওই দিন। আচ্ছা, তারা যারা কোট প্যান্ট পরেছিলেন তারাও কি ঠান্ডা নিয়ে কমপ্লেইন করছিলেন? তখন কেমন লেগেছে? একজন পা আগুনে দিয়ে রাখছে, এটা করতেছে সেটা করতেছে, তাদেরই শেষ হচ্ছে না। মানে আমি যে কমপ্লেইন করব, আমি এত সিক, আমি এত কথাই বলতে পারতেছি না, তো আমি যে কমপ্লেইন করব, আমি বরং কি করব? ভোর 5টা, টেম্পারেচার বোধহয় ওই সময় 10-এর কাছাকাছি। আমরা গাজীপুরের ভেতরে একটা রিসোর্টের থেকেও আরো দূরে একটা জঙ্গলে এরকম একটা জায়গায় আমরা শুট করছি। সো দ্যাট ওয়াজ টাফ, কিন্তু মনে হচ্ছে ফান ছিল। ফান তো সব শুটই থাকে, যেমন বিবিআর কে তো আমাদের অনেক কষ্ট হয়েছে, বকুলের বুকে রক্ত করবি যেটা, সেটাও শীতকালে হয়েছে। এন্ড ওইটাও হচ্ছে 5-6 দিন আমরা এভরি ডে অ্যাট লিস্ট 20 আওয়ার্স 18 to 20 আওয়ার শুট করেছি, কারণ 6-7 দিনে সিনেমা শেষ করে দিছে। সো কোনো ব্রেক ছাড়া আমরা ঢাকার বাইরে যে 8 দিনে আমরা কাজ শেষ করলাম, 8 দিনে, তো ব্রেক ছাড়া আমরা ঢাকার বাইরে শুট করেছি। তখনও অনেক ঠান্ডা ছিল। এন্ড আমি তাই আমার তো আচ্ছা, টানা এত ঘন্টা শুটে থাকলে কি মনে হয় যে একটু ব্রেকডাউন হয় না? একদিন বোধহয় আমরা সকাল 6টায় কাজ শুরু করে পরদিন সকাল 8টায় কাজ শেষ করেছি। মানে হ্যাঁ, বিবিআর কে এটা খুব নরমাল ছিল। মানে যদি 2টার সময় বলতো একটু পরে শেষ হয়ে যাবে, মানে সেটাই অ্যাবনরমাল ছিল যে 2টার সময় শেষ হয়ে যাবে এরকম বলছে। আর আমরা একদম দূরে নরসিংদীতে এবং বিভিন্ন রিমোট এরিয়ায় শুট করছি, ঠান্ডা, ও খালি পায়ে সেই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে। আমিও বোধহয় একটা মানে ম্যাগি টি শার্ট পরে দাঁড়িয়ে আছি। সো এরকম করে তো, আর মাটির রাস্তায় খালি পায়ে হাঁটা অনেক মানে ডেঞ্জারাস। রাইট। সো উর্বি যেটা বলছিল যে কাজটা শেষ হয়ে গেলে যখন স্ক্রিনে দেখি বা ওইটার যখন একটা পটেনশিয়াল দাঁড়ায় বা মনে হয় যে একটা সম্ভাবনা আছে বা কাজটা যখন ভালো হয়, তখন তো আসলে আর কোনো কষ্ট থাকে না। আচ্ছা, শহর থেকে যখন শুটিং করতে গ্রামের দিকে যান, তখন গ্রামটা কেমন লাগে, ওই পরিবেশটা কেমন উপভোগ করেন? আমার শুট করতে যে কোনো জায়গায় যেতেই ভালো লাগে। শুটিং শহর গ্রাম বোথ? হ্যাঁ, আমি শুটিং জিনিসটাই আসলে অনেক এনজয় করি। সো দ্য মোমেন্ট আমি আসলে কোনো একটা সেটে ঢুকি, আমি আসলে ওই জায়গাটার চেয়ে বেশি আমি আমার ক্যারেক্টারটাতে থাকার চেষ্টা করি, যে এই ক্যারেক্টারটা আসলে এই জায়গাতে কিভাবে থাকে, কি করে। তো আমি যদি বকুলের বুকে রক্তকরবীর কথাই বলি, 8 দিন যে আমরা শুট করলাম ঢাকার বাইরে একদম, মানে আমার একবারও মনে হয় নাই আমি বাসা মিস করছি, আমি বাসায় যেতে চাই। আমরা পুরাটা সময় পুরাটা টিম, মানে যারা শুধু স্ক্রিনের সামনে তারা না, যারা স্ক্রিনের পেছনেও, তারা এত ইনভেস্টেড ছিল প্রজেক্টের সাথে। মানে কিভাবে যে 8 দিন চলে গেছে, অ্যান্ড এই 8 দিনে মানুষ অসুস্থ হয়েছে, হসপিটালাইজড হয়েছে, অ্যান্ড খেতে পারতেছি না, অনেক ঠান্ডা, ঘুমাতে পারতেছি না, সারাক্ষণ শুট করতেছি, শরীর অসুস্থ হয়ে গেছে। বিবিআরকে থেকেই তো আমি অসুস্থ হওয়া শুরু করলাম। তো কিন্তু না, কিছু গায়ে লাগে নাই। মানে মনে হচ্ছিল যখনই স্ক্রিনে দেখছিলাম বা কাজটা করছিলাম, মনে হচ্ছিল যে খুব সুন্দর হচ্ছে, মানে অনেক অন্যরকম হচ্ছে, দেখি নাই আগে এরকম কিছু হচ্ছে। আচ্ছা।